नमस्कार बंधुरा केमन आছেন सबाई। देखुन आमी आज के एकटी एँचोड़ेर रान्नार भिडियो निये चले एसेछि। प्रथमे आमी एँचोड़टाके केटे नियेछि, तारपर कड़ाइते जल दिए आमी एँचोड़गुलोके भालो करे सेদ্ধ करते दिए दिচ্ছি, साथे दिए दिएछि एकटा आलू केटे। देखते थाकुन आपनारा केमन लागे आजकेर भिडियोटी कमेंट करे जानाबेन। यदि भिडियोटी भालो लागे ताहले अवश्यई लाइक कमेंट और सबस्क्राइब करे दिबेन। आमी एँचोड़गुलोके जले दिए दिচ্ছি, साथे दिए दिচ্ছি एकटु नुन और हलुद दिए भालो करे सेদ্ধ करे निচ্ছি, निये आमी ओटाके छेके नेब। आजके आमी बानाচ্ছি एँचोड़ दिए माछ बानिয়ে ওটাকে তরকারি করব। এদিকে এঁচোড়টা সেদ্ধ হচ্ছে, আমি ওদিকে একটা থালাইতে জল দিয়ে তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ওটাকে আমি ভিজতে দিয়ে দিচ্ছি, গুলিয়ে নেব ভালো করে। ওটা ভিজতে থাকবে, আমি এদিকে এঁচোড়টা সেদ্ধ করে নামিয়ে নেব। দেখুন আমি এভাবে গুলিয়ে রেখে দিচ্ছি। আপনারা বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন, এঁচোড়ের তরকারি ভালো লাগবে আশা করছি। হয়ে গেছে আমার এঁচোড় সেদ্ধ। দেখুন এবার ওটাকে আমি একটা গামলিতে করে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি একটা গ্লাসের সাহায্য নিয়েছি, আপনারা ঠান্ডা করে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। যেহেতু ওটা গরম ছিল তাই আমি গ্লাস দিয়ে মাখছিলাম। এদিকে আমি এঁচোড়ের তরকারিতে আলুটা যে আলুটা দেব সেটাকে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। একটু বেশি করেই তেলে ভাজছি, আজকে একটু কষা কষা বানাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। আমি একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে আমি আলুটাকে তুলে নেব। নিয়ে আমি ওই তেলের মধ্যে এঁচোড়ের মশলাটি করে নেব। হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এর মধ্যে নুন দিয়ে দিয়েছি একটু সামান্য, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি থালার মধ্যে যে গুলে রেখেছিলাম লঙ্কা হলুদ বাটাটি ওটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুটা মশলা আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা মশলা আমি তুলে রাখছি। এবার আমি এঁচোড়টাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার আমি ওটাকে মাছের শেপ দিয়ে দেবো সুন্দর করে। হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি যাতে না হাতে জড়িয়ে যায়। এভাবে একে একে আমরা মাছ বানিয়ে নেব এঁচোড় দিয়ে। দেখতে থাকুন আপনারা কিভাবে বানাচ্ছি আমি। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমি মাছের শেপ দিয়ে দিয়েছি, এরকম আমি কয়েকটি বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে ওটাগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব লাল লাল করে। এটা মাছটা ভাজতে একটু বেশি তেল লাগবে, এটাকে কম তেলে ভাজা যাবে না, তাই আমি একটু বেশি তেল দিয়েই ভাজছি। ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ভেজে তুলে নিচ্ছি। আমি একে একে সব কটা মাছই এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। নিয়ে আমি কড়াইতে ওই তেলটা রেখে দেবো। দিয়ে আমি আগে যে মশলাটি করে রেখেছিলাম মশলাটিকে কড়াই দিয়ে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে এলে আমি মাছটা দিয়ে দেবো। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো একটু, দিয়ে একটু সামান্যক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ওটা ফুটলে আমি ওর উপর মাছটা দিয়ে দেবো। আমি যে এঁচোড় দিয়ে মাছটা বানিয়ে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দেবো। ফুটে গেছে দেখুন, খুব সুন্দরভাবে ফুটে গেছে। একটু হালকা ঢাকা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। একে একে সব কটা মাছ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আর বেশি কিছু দেব না এর মধ্যে। হয়ে গেছে আমার মাছের তরকারিটি রেডি। এটা একটু শুকনো শুকনোই বানাচ্ছি আমি, আপনারা চাইলে একটু রসাও রাখতে পারেন। আপনারা বাড়িতে যদি এভাবে মাছ বানিয়ে খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।